এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন চলে এলাম সকাল সকাল ছাদে। আর এটা না আমার প্রত্যেক দিনেরই কাজ, কারণ আমি প্রত্যেকদিন যখন ছাদে আসি কাচা ধোয়া করতে, তখন আমাকে দেখলেই না ওরা চলে আসে। আমি যখন রাতে রুটি বানাই তখন ওদের জন্য দুটো করে রুটি এক্সট্রা করে রাখি, কারণ আমি জানি ওরা আমাকে দেখলেই চলে আসবে। কারণ ওদেরকে কিছু না খেতে দিলে আমারও ভালো লাগে না, আর আমার এখন অভ্যাস হয়ে গেছে, আর ওরা আমাকে দেখলেই হয়েছে। তো সেই কারণে দেখো সকাল সকাল ওদেরকে দিয়ে দিলাম। বাবা এখানে বানাচ্ছে আর মাছ ভাপা, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেবো এটা ধুয়ে দেবো একটু পরে। আর একটু লবণ দাও, অল্প একটু দাও। এই যে দেবো, কম হোক দাও, ভালো বেশি হলে গন্ডগোল। তাওয়াটা নিয়েও আর মাছ ভাপা আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে। যে কোনো মাছই বাবা এরকম করে যদি ভাপা রান্না করে না, তাহলে খুবই টেস্টি হয় খেতে। আর বাবার হাতে সব রান্নাই খুবই ভালো। বাবা এরকম মাঝে মাঝে যে কোনো মাছ এনেই ভাপা করে, তো আর খেতে ভীষণই ভালো লাগে। তো চলো তোমাদেরকে বলি এর মধ্যে কি কি দিয়েছে। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমাকে বললো যে গ্যাসে বসিয়ে দিতে। তো আমি এখানে বসিয়ে হালকা ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। বেশিক্ষণ টাইম লাগে না, এই 15-20 মিনিট মতনই লাগে, কারণ এগুলো নরম মাছ তো একটুতেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর একটু মাখা মাখা হবে, মাখা মাখা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে খেতে। তো এই দেখো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম, মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছিলো, আর মাম্মাম সেটাকে নিয়েই খেলা করছে। তো দেখো ও এখন এটা খুলবে। খোলো খোলো, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। ঠিক আছে খোলো, ছিঁড়ে ফেলো টান মেরে। তো আমি কটা কুশান অর্ডার দিয়েছিলাম, মানে 5 পিস আছে এর মধ্যে। আমার ভীষণ ভালো লেগে গেছিলো, তো আমি এই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সবাই তো জানোই আমার ঘর সাজাতে কতটা ভালো লাগে। আমার পুরো ঘরই আমি এরকম টুকটাক জিনিস দিয়ে সাজিয়ে থাকি। তো আমার এই কুশানগুলো দেখে খুব ভালো লাগলো, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো কুশান কভারও সাথে অর্ডার দিয়েছিলাম, তো মাম্মাম সেটাকে এখন খুলে নিচ্ছে। তো কোনো পার্সেল আসলে ওর খুলতে ভীষণই ভালো লাগে, তো সেই কারণে আমি ওকেই দিই খোলার জন্য, যে তুই খোল। আর এই দেখো কভারগুলো আমার তো ভীষণই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে এই কভারগুলো। আর যখন বালিশে পুরলাম তখন আরও ভালো লাগছিলো দেখতে। তো আমি এগুলো খাটের মধ্যে সাজাবো দেখে অর্ডার করেছিলাম, বেশ ভালো লাগছিলো। কভারগুলো ভরার পরেই তো বাবু নিয়ে নিল একটা, বলছে মা আমি এটাতে শোবো আজকে। আমলাম শো, ওর তো খুবই ভালো লেগেছে, সেজন্য ও একটা নিয়েও নিয়েছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন আসবে কখন আসবে। তো সেই কারণে এখনও পর্যন্ত ঘুমায়নি স্কুল থেকে এসে। আর এই যে এখন কুশনটা নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এটা হলো সন্ধেবেলায়, আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো আমি এইভাবে সাজিয়ে রেখেছি, কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আমার তো ভীষণই ভালো লাগছে, আর এগুলো ভীষণ কমফোর্টেবল জানো তো। তো মাম্মামেরও খুব পছন্দ হয়েছে। আর এখন আমি মাম্মামকে পড়াতে বসবো, তো সেই কারণে ওর খাবারটাও নিয়ে চলে এসেছি।
এখন বাজে রাত 12টা। প্রত্যেকবারের মতনই ও আমাকে আর এইবারও খুব ভালোভাবেই সারপ্রাইজটা দিয়েছে। আমি তো বুঝতেই পারিনি ও যে কেক এনেছে। তো দেখো ওয়েট করছিল 12টা বাজবে কখন, তো সেই কারণে। আর এদিকে মাম্মাম কেকটা পুরো আনবক্সিং করছিল, আর ও তো দেখে ভীষণই খুশি হয়ে গেছে। আমার বার্থডে মানেই ওর বার্থডে, ও কেকটা কাটবে এটাই ওর ভালো লাগা, তো সেই কারণে ও কেকটা নিজে নিজেই আনবক্সিং করছিল। আর এই দেখো কেকটা ভীষণই সুন্দর হয়েছিল। প্রতিবারই ও এইভাবে আমাকে সারপ্রাইজ দেয়, আর এইবারও তাই। তো তোমাদের দেখাচ্ছি ও কি কি করলো আমার জন্য। হ্যাপি বার্থডে মা, লাইট নিয়ে আসি, লাইট। হ্যাপি বার্থডে মা, আমার উইশ আছে। এদিকে আসো, এদিকে আসো না। তো এই ছিল আমার বার্থডে সেলিব্রেশন। আমরা প্রত্যেকবার এইভাবেই আনন্দ করি। আর এই দেখো ও কেক এখানে ভাগ করে রাখছিল, এখন গিয়ে ফ্রিজে রেখে দেবে, পরে সকালবেলায় বাড়ির সবাইকে দেব। আর মাম্মাম এখানে আমাকে কেক খাওয়াচ্ছিল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।